চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। 2150 পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যদি আপনারা মাধ্যমিক পাস থাকেন, দাখিল পাস থাকেন, এসএসসি পাস থাকেন, সকলে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু চলবে এই যে এই রানিং মাস, ফুল মাস কিন্তু আবেদন চলবে। 20শে মে থেকে আবেদন শুরু, যেটা চলবে 2 জুন 2025 তারিখ পর্যন্ত। শূন্য পদের সংখ্যা আপনার 2150টি। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে কি কি পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, এই পদের পরীক্ষাগুলো আসলে কোথায় হবে এবং আপনারা কোন বিষয়ে পড়াশোনা করবেন। যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী সকল বিষয় আপনাদের জানিয়ে দেব। আপনারা স্ক্রিনের উপরে দেখতেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ত্তাধীন প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি সমূহতে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। আমরা প্রথমে দেখব চাকরির পদের নাম, চাকরির ধরন, পদের সংখ্যা, বয়স এবং প্রয়োজনীয় যোগ্যতা, কি কি যোগ্যতা হলে আবেদন করতে পারবেন, সকল বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা আলোচনা করব পদ নিয়ে। আমরা এখানে রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে চুক্তিভিত্তিক নিয়োগ, এখানে কিন্তু বলে দিয়েছে এখানে স্থায়ী না চুক্তিভিত্তিক, একটু দেখতে পাই। চুক্তিভিত্তিক নিয়োগ। এখানে শূন্য পদের সংখ্যা হলো, একটু ভালোভাবে দেখেন, এখানে শূন্য পদের সংখ্যা হলো 1460টি। 1460টি হলো শূন্য পদের সংখ্যা, একটু ভালোভাবে আপনারা দেখবেন। এখানে কিন্তু আবেদন করতে পারবেন 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এর 25 বছর উপরে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। একটু খেয়াল রাখবেন, এখানে 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আমরা পড়ি। প্রার্থীকে এসএসসি বা সম্মান পরীক্ষায় পাশ করতে হবে। প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ এবং ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর এবং সুষম দেহের অধিকারী এবং ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণ মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি গ্রহণে গ্রাহকের অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজের বাইসাইকেল থাকতে হবে। খেয়াল করবেন, এখানে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থী যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ কাউন্টারে কিন্তু আপনার 10,000 টাকা জামানত প্রদানের সমর্থ থাকতে হবে। এখানে একটা খেয়াল করবেন, আপনাদের যখন চাকরি হবে নিরাপত্তার খাতিরে আপনাদের কিন্তু 10,000 টাকা তাদের জামানত দিতে হবে। বিষয়টা আপনারা অবশ্যই বুঝছেন। এখন এখানে বেতন কত পাবেন সেখানে বলছে। এখানে বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা বেতন পাবেন। এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। মানে প্রথম অবস্থায় আপনারা 14,700 টাকা বেতন পাবেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতা সমূহ কিন্তু অবশ্যই আপনারা পাবেন। এখন আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে তার আগে আমি বলে দেই, এটা যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা কেউ যদি ঘরে বসে ঝামেলা 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছেন তারা যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, ঝামেলায় ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। অ্যান্ড প্রিপারেশনের জন্য কারো যদি সাজেশন প্রয়োজন হয় যে নিয়ে পড়বেন, পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে, সেই ক্ষেত্রে যারা প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চলুন আমরা আবেদনের নিয়মাবলী বিষয়বস্তু আমরা পড়ে আসি। এখানে কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। এখানে এক সময় কিন্তু এগুলা ডাকযোগে ছিল, সেক্ষেত্রে কিন্তু এখন ভালো একটা উদ্যোগ নিচ্ছে, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আপনার কিন্তু আবেদন করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে 20/5/2025 তারিখ সকাল 10টা থেকে অনলাইনে আপনার আবেদনের ক্ষেত্রে আবেদন ফি প্রযোজ্য হবে। এখানে লেখা হচ্ছে বর্ণিত 1 নং পদের জন্য। এখানে দুইটা নিয়োগ ছিল ভাই, এখানে আরেকটা নিয়োগের কথা একটু বলে দেই। এখানে এই যে বিলিং সহকারী রয়েছে, এখানে 690টা। এখানে 18 থেকে 32 বছর সকলে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে এসএসসি সম্মানে 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে, মানে জিপিএ 5 এর মধ্যে আপনার অবশ্যই 3 থাকতে হবে, 3 পয়েন্ট উপরে থাকতে হবে। প্রার্থীদের গণিত বিষয়ে ভালো জ্ঞান, কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা থাকতে হবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে
ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপিং করতে হবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখানে যেটা দেখছেন এটা উচ্চ মাধ্যমিকের পাশে আবেদন করতে পারবেন, 690 জন লোক নেবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখানে কিন্তু বেতনটা কিন্তু তাদের ভালো ধরা হয়েছে। 18,300 টাকা বেতন পাবেন, সব মিলিয়ে বেতন পাবেন 19,220 টাকা। অন্যান্য ভাতা কিন্তু পাবেন, মোটামুটি 20,000 টাকা কিন্তু বেতন পাবেন। এই দুইটা পদে মোট নিয়োগ। এখন এখানে আবেদন অনলাইন করতে হবে। প্রথম পদে আবেদন করতে 100 টাকা খরচ হবে এবং দ্বিতীয় পদে আবেদন করতে 50 টাকা খরচ হবে। এখানে আবেদন করার নিয়মাবলী রয়েছে। এখানে কিন্তু পরীক্ষার্থীকে লিখিত ও রচনামূলক কর্মী নং 1 এর পদে কম্পিউটার টেস্টের ব্যবহারিক ক্ষেত্রে উন্নত হতে হবে। লিখিত পরীক্ষা উন্নত প্রার্থীরা মৌখিক পরীক্ষা প্রযোজ্য হবে। এখানে মানে বলে দিচ্ছে যে প্রথম অবস্থা আপনার এমসিকিউ পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে। তারপরে আর যারা প্রথম যে পদটি রয়েছে এখানে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক 3টা পরীক্ষা হবে। আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।